আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার জিভে জল আনা জলপাইয়ের বার্মিজ আচার। দোকানের মতন আপনারাও ঘরে বসে এই আচারটা খুবই অল্প সময়ে অল্প মশলা দিয়ে তৈরি করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি বার্মিজ আচারটা তৈরি করি। এখানে আমি 1 কেজির মতন জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তারপরে আমি দেখাবো যে কিভাবে এই জলপাইয়ের আচারটা খুব সহজে কিন্তু আমরা যদি চাই ঘরের মধ্যে অল্প সময়ে অল্প মশলা দিয়ে আমরা দোকানের মতন বার্মিজ আচার তৈরি করতে পারবো। তো আমি বয়েলে দিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি সময় লাগে না, মাত্র 6 থেকে 7 মিনিটের মতন মধ্যে এই জলপাইটা সিদ্ধ হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন যে জলপাইগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ওগুলাকে ভেঙে নিব, সবগুলা জলপাই ভেঙে নিচ্ছি। আসলে এই আচারটা খুবই অসাধারণ খেতে, মানে যত খাবেন তত কিন্তু ইচ্ছে করবে। এখানে আমি খুবই অল্প হাফ কাপ পরিমাণ সর্ষে তেল নিয়েছি। আচারের মধ্যে কিন্তু সর্ষে তেল খুবই জরুরি। আর এখানে আমি কিছু রসুন দিয়েছি, স্বাদ মতন রসুন দিয়েছি, 2 টেবিল চামচের মতন। তো রসুন একটু লাল হওয়ার পরে, ব্রাউন হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে ভেঙে রাখা সিদ্ধ জলপাইগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন একটু মশলা দেব। এখানে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়েছি আর সামান্য মরিচের পাউডার একটু দিয়েছি। আর এখানে আমি গুড় ইউজ করেছি 1 কাপের মতন, মানে এটা একটু মিঠাও হবে, টক ঝাল মিষ্টি হবে, মানে খেতে কিন্তু অনেক অসাধারণ। আর এখানে আমি নর্মাল সল্ট ইউজ করব না, এখানে আমি বিট লবণ ইউজ করেছি, 1 চা চামচের মতন বিট লবণ ইউজ করেছি। আর এখানে আরেকটা মশলা ইউজ করব, আচারের মশলা, ধনে জিরে আর মৌরি আস্ত সবগুলো মশলা কিন্তু আস্ত আমি বেজে একটু গুঁড়া করে নিয়েছি, 5 ফোড়নও দিয়েছি, সবগুলোকে গুঁড়ো করে আমি রেখেছিলাম আগে থেকে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ আমি দিয়েছি আচারের মশলা, আর 1 চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা, আর 1 টেবিল পরিমাণ দিয়েছি ভিনিগার, যাতে আচারটা সারা বছর সংরক্ষণ করা যায়, হোয়াইট ভিনিগার, সিরকা যেটাকে বলে। আর এখানেও আমি চাট মশলা দিয়েছি এই কারণে আচারের একটা ভিন্নতা আনবে, আচারের স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। আচারটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এখন ঠান্ডা হওয়ার পরে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কালার, যেমন কালার হয়েছে তেমনি এটা খেতে কিন্তু অসাধারণ। সিজন শেষ হওয়ার আগে আপনারা দোকানের মতন বার্মিজ আচার ঘরের মধ্যে তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। এখন আমি একটু শেপ দিচ্ছি, আপনারা চাইলে এটাকে গোল গোল করে শেপ করতে পারবেন ইচ্ছে মতো। আর মাঝখানে একটু যে জলপাইয়ের বীজটা আছে ওটা আমি দেব, মানে খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা ট্রাই করতে পারবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা যারা আগে থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সবগুলা জলপাই আমি শেপ দিচ্ছি, আপনাদের পছন্দ মতন আপনারা শেপ দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এরকম শেপ আসলে খুবই ভালো পায়, তারা কিন্তু খেতে অনেক আগ্রহী হয়। তো এই তো আমার হয়ে গিয়েছে সবগুলা শেপ, আমার ইচ্ছে মতো আমি করে নিচ্ছি। তো এভাবে আপনারা দেখবেন, অবশ্য সিজন শেষ হওয়ার আগে দোকানের মতন বার্মিজ আচার আপনারা তৈরি করে ঘরের মধ্যে খেতে পারবেন। আর পলিথিনের মধ্যে সুন্দর করে প্যাকিং করে সারা বছর এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আশা করি আজকের এই যে বার্মিজ আচারের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখবেন, ট্রাই করে বারবার কিন্তু এটা বানাতে ইচ্ছে করবে। দেখতে পাচ্ছেন আমি পলিথিন দিয়ে মুড়ানির পরে
কত সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন খেতেও কিন্তু অনেক অসাধারণ। তো আশা করি আপনারা এই রেসিপিটা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনারা এটা বানাতে ইচ্ছুক করবে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।